আজকে স্ট্র্যাটেজিকের ক্লাসে আমরা যে বিশেষ টপিক নিয়ে ডিসকাস করা শুরু করব সেটা হচ্ছে ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ। বিভিন্ন পরীক্ষার কোশ্চেন পর্যালোচনা করে এটা দেখা যায় যে ভারতের এই বায়োস্ফিয়ার রিজার্ভ এই টপিক থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসতে লক্ষ্য করা যায়। তো টপিকটা শুরু করার আগে একটু আলোচনা করে নেওয়া দরকার যে বায়োস্ফিয়ার রিজার্ভ কি। তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভ, যাকে আমরা বাংলায় বলি জীবমণ্ডল সংরক্ষণাগার, সেটা অ্যাকচুয়ালি কি? যেটা একটা প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ যেখানে উদ্ভিদ এবং প্রাণীরা নিজেদের জন্য একটা সংরক্ষিত বনাঞ্চল বা সংরক্ষিত ভূমি তাদের জন্য বরাদ্দ করে দেওয়া হয়, যেটা যেটা তাদের অনুকূল পরিবেশে তাদের বংশবৃদ্ধির মাধ্যমে কোনো বিলুপ্ত প্রায় প্রজাতি বা প্রায় লুপ্ত প্রজাতিকে আমরা সংরক্ষণ করতে পারি। এটাই কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে এই যে বায়োস্ফিয়ার রিজার্ভ, একটা রিজার্ভ যে তকমা দিয়েছি বা রিজার্ভ আমরা নামাঙ্কন করেছি, এর কি কি বৈশিষ্ট্য বা মূল লক্ষ্য কি কি? প্রধান লক্ষ্যটা কি? প্রধান লক্ষ্য হচ্ছে 1 নম্বর পয়েন্ট সংরক্ষণ। তাহলে এটি উদ্ভিদ ও প্রাণীদের সংরক্ষণ জন্য একটা আবাসস্থল মানে তৈরি করছে। নেক্সট হচ্ছে গবেষণা ও শিক্ষা। তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভে এটা বিজ্ঞানীদের গবেষণা ও জনগণদের পরিবেশগত সচেতনতা বৃদ্ধির জন্য এটি কিন্তু ইউজ করা হয়। দেখো, আমি যে এই টপিকগুলো বলছি এটা যে কম্পিটিটিভ এক্সাম পারপাসে ইম্পর্টেন্ট সেটার জন্য বলছি না। যেহেতু টপিকটা শুরু করার আগে এই টপিকের একটা ভূমিকা বা একটা সূচনা দেওয়া প্রয়োজন ইন্ট্রোডাকশনের মতো করে, তাই কিন্তু এটা আলোচনা করছি। আর থার্ড পয়েন্ট কি? আন্তর্জাতিক স্বীকৃতি, ইম্পর্টেন্ট পয়েন্ট। যে ইউনেস্কোর যে ম্যান অ্যান্ড দি বায়োস্ফিয়ার, যেটা MAB প্রোগ্রাম বলা হয়, যেটা 1971 সালে চালু হয়, এর আওতাধীন বা অধীনে এই যে বায়োস্ফিয়ার রিজার্ভ, এইগুলোকে মনোনয়ন দেওয়া, এটি হলো বায়োস্ফিয়ার রিজার্ভের কি বলতে পারি, বায়োস্ফিয়ার রিজার্ভের আমরা একটা লক্ষ্য বা বৈশিষ্ট্য বলা চলে। ওকে, তাহলে এই গেল হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভের ব্যাপার। তো আমাদের টপিকটা কি? আমাদের টপিক হচ্ছে ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ। প্রথম যে কোশ্চেন বা প্রথমদের যেটা আলোচনার ব্যাপার, যে ভারতে এই বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কতগুলো? কে বলবে? প্রথম কোশ্চেনের মতো 18টি। তাহলে প্রথমে আমাদের জানার প্রয়োজন যে প্রথমে ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কত? 18টি। এটা হচ্ছে প্রথম কোশ্চেন। 18টির মধ্যে 18টি হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। 18টির মধ্যে ইউনেস্কোর আন্তর্জাতিক স্বীকৃতি অর্থাৎ ম্যান অ্যান্ড দি বায়োস্ফিয়ার যে প্রোগ্রাম MAB এর আওতাধীন কতগুলো? 12টি। 12টি নোট ডাউন করে নেবে, এগুলো কিন্তু প্রতিটা পয়েন্ট আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভ 18টি, তার মধ্যে MAB আওতাধীন কতগুলো? 12টি। আমি প্রতিটা লিস্ট করব, ডিটেলসে আলোচনা করব। তাহলে এই যে ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ গুলো বললাম, এই বায়োস্ফিয়ার রিজার্ভটা কিসের জন্য গঠন করা হয়েছে ভারতের ক্ষেত্রে? ভারতের ক্ষেত্রে মেনলি গঠন করা হয়েছে প্রাণী সম্পদ রক্ষা। ওকে, ভারতের ক্ষেত্রে প্রধান গুরুত্বটা কাকে মানে কিসের উপর দেওয়া হয়েছে? প্রাণী সম্পদ রক্ষা। প্রাণী সম্পদ রক্ষা বলতে কি আমরা জানি, বা আমরা এটা এটা ছোটবেলা থেকে পরিবেশের ক্লাসে পড়েছি যে আমাদের ভারতে বিভিন্ন প্রাণী আগে ছিল, এখন সেই প্রাণী আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে, আস্তে আস্তে বিপদ সংকুল হচ্ছে। এই যে আস্তে আস্তে সংখ্যা কমছে, এদেরকে সংরক্ষণের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা কি? বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, যেটা এখানে একটু আলোচনা করে নেব। আমাদের প্রাণী জগতের যে পরপর টপিকগুলো মানে কি বলবো সংখ্যাগুলো আছে, এদের সংখ্যার উপর ভিত্তি করে এদেরকে টোটাল 7টা ক্যাটাগরিতে কিন্তু ভাগ করা হয়। এটা আমি কেন আলোচনা করছি? এটা আলোচনা করার এটাই কারণ, আমি যখন প্রতিটা বায়োস্ফিয়ার রিজার্ভের আন্ডারে কোন কোন প্রাণী সংরক্ষিত হয়েছে বা সংরক্ষণ করা হয়েছে সেটা আলোচনা করব, তার ব্র্যাকেটে আমি কিন্তু সেইটা কি অবস্থায় রয়েছে সেটা কিন্তু লিখিয়ে দেবো। তাহলে এই যে প্রাণী সম্পদ রক্ষা কথাটা বললাম, এর আন্ডারে পরপর 7টা পয়েন্ট হবে। একটু এরকম ভাবে যেভাবে করছে একটু নোট ডাউন করো। 1 2 3 4 5 6 আর লাস্টে হচ্ছে 7টা পয়েন্ট একটু নোট ডাউন করে নাও কি কি। আমি প্রথমে ইংলিশ বলবো, তার শর্ট ফর্ম বলবো, বাংলায় ব্যাখ্যা করব। প্রথমে বলা হয় এক্সটিংক্ট ক্যাটাগরি। ওকে, EXTINCT, যাকে ইংলিশে শর্ট ফর্মে EX বলা হয়। ওকে, এক্সটিংক্ট বলতে কি? এক্সটিংক্ট বলতে যেটাকে বলি যে বিলুপ্ত, মানে
আর এর মানে সংখ্যা ভারতবর্ষে নেই বললেই চলে। লিখে নিতে পারো প্রত্যেকে তোমরা যে এটার কথার অর্থ বিলুপ্ত। ওকে, অর্থাৎ বিলুপ্ত প্রায় নয়, বিলুপ্ত প্রাণী বা বিলুপ্ত সম্পদ, প্রাণী সম্পদ। ওকে, 2 নম্বর লিখে রাখো যে এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড। নোট ডাউন করবে, এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড। ওয়াইল্ড যাকে আমরা EW বলি। কেউ বলতে পারবে এটাকে কি কি মানে বলা হয়? এটাকে বলা হয় কি? কে বলবে? কোন আইডিয়া কারো রয়েছে এই সম্বন্ধে? এটাকে কি বলা হয়, বলা যাবে? দেখো, চিড়িয়াখানা বা কোনো অঞ্চলে হয়তো এর আমরা একটা দেখা পাবো, কিন্তু বন্য অঞ্চলে এটি বিলুপ্ত। লিখে নাও, বন্য অঞ্চলে বিলুপ্ত। মনে রাখার ব্যাপার এটা, বন্য অঞ্চলে বিলুপ্ত, বন্য অঞ্চলে বিলুপ্ত। একটু ভালো করে টপিকটা নোট ডাউন করো, স্ট্যাটিক জিকেটাও কিন্তু একটু গুরুত্ব দিয়ে পড়া উচিত। ওকে, 3 নম্বর হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। নোট ডাউন করো, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। ডেঞ্জার কথাটা প্রত্যেকেই জানো, তাহলে এটাকে আমরা শর্ট ফর্মে কি বলতে পারি? CE। তাহলে এটাকে বাংলায় কি বলতে পারি? যে গুরুতরভাবে বিপন্ন, গুরুতরভাবে বিপন্ন, গুরুতরভাবে বিপন্ন, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, বিপন্ন। বিলুপ্ত বলবো না, আর এখানে বিপন্ন কথাটা ইউজ করব। 4 নম্বরে কি? 4 নম্বর হচ্ছে এন্ডেঞ্জার্ড প্রকৃতি, মানে প্রজাতি। ডেঞ্জার কথার অর্থ যারা বিপদ সংকুল, এন্ডেঞ্জার যাকে আমরা EN দ্বারা উল্লেখ করব, যেটাকে আমরা বাংলায় কি বলবো? যেটাকে বাংলায় বলবো বিপদ সংকুল বা বিপন্ন প্রজাতি। ওকে, আমি কিন্তু এই যে কথাগুলো হাইলাইট করছি, EX, EW, CE, EN, আমি কিন্তু প্রতিটা প্রাণীর লাস্টে ব্র্যাকেটে এই ওয়ার্ডগুলো ইউজ করব, তাই তোমরা বুঝতে পারবে যে আমরা কি বলতে চাইছি। ওকে, 5 নম্বর ভালনারেবল। ভালনারেবল, ভালনারেবলের শর্ট ফর্ম কি? VU। ভালনারেবল বলতে কি বলতে পারি আমরা? ভালনারেবল বলতে আমরা কি বুঝি? কে বলবে? আইডিয়া রয়েছে কিছু? যে দুর্বল প্রজাতি। ওকে, দুর্বল প্রজাতি, ভালনারেবল বলতে দুর্বল প্রজাতি হচ্ছে। নেক্সট নোট ডাউন করো যে 6 নম্বর নিয়ার থ্রেটেন্ড। নিয়ার থ্রেটেন্ড, নিয়ার থ্রেটেন্ড। ওকে, এই নিয়ার থ্রেটেন্ডকে শর্ট ফর্মে আমরা কি বলবো? NT বলবো। তাহলে নিয়ার থ্রেটেন্ড মানে বুঝতেই পারছো যে এর বাংলা কি হতে পারে? যে বিপদের সম্মুখীন। ওকে, যে সমস্ত প্রজাতি বিপদের সম্মুখীন, বিপদের সম্মুখীন হচ্ছে। নেক্সট নোট ডাউন করবে যে লিস্ট কনসার্ন। লিস্ট কনসার্ন, লিস্ট কনসার্ন যাকে আমরা LC বলবো। লিস্ট কনসার্ন মানে যা বলতেই পারি যেটা হচ্ছে কম উদ্বেগজনক। ওকে, কম উদ্বেগজনক, কম উদ্বেগজনক লেখা হয়েছে। তাহলে এই যে প্রাণী সম্পদের এই যে 7টা ধাপ, এই 7টা ধাপের উপর দিয়ে কোশ্চেন আসে না। কোশ্চেন আসে যখন আমরা এক্সাম্পল গুলো বায়োস্ফিয়ার রিজার্ভের উপর ভিত্তি করে আলোচনা করব, তখন কিন্তু এটা গুরুত্বপূর্ণ হবে। ক্লিয়ার? তাহলে দেখো, ভারতের এই 18টি বায়োস্ফিয়ারের কোথায় কি কি সংরক্ষিত হচ্ছে এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন। ঠিক আছে, চলো এরপরে তাহলে আমরা কি আচ্ছা লেখা হয়েছে প্রত্যেকে রেসপন্স করো তো, লিখতে পেরেছো? यस सर, লেখা হয়েছে মোটামুটি। চলো নেক্সট হচ্ছে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব, যে অংশ নিয়ে আলোচনা করব, যে ভারতের 18টির পরপর নাম। এই নামগুলো যেন পরপর মুখস্থ থাকে। 1 2 3 4 করে একটু লিখে নাও। 1 2 3 4 করে পর একটু নোট ডাউন করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এবার আমরা কোশ্চেন ওরিয়েন্টেড পড়া স্টার্ট করছি। দেখে নাও, ম্যাপে বুঝতেই পারছি যে যারা ম্যাপের ওপর দখল রয়েছে তারা এটা বুঝতেই পারছো যে কোথায় কোথায় বায়োস্ফিয়ার রিজার্ভ
বর্তমান কোথায় কোথায় কোন কোন রাজ্যে কোন কোন অংশে বায়োস্ফিয়ার রিজার্ভ বর্তমান, এটা তোমরা আশা করি বুঝতে পারছো, হ্যাঁ কিনা? আমি সেগুলোকে ডিটেলসে ব্যাখ্যা করব। তার আগে তোমরা আগে সিকোয়েন্স অনুযায়ী নামগুলো নোট ডাউন করো। প্রথমে নোট ডাউন করবে 1 নম্বর নীলগিরি। নীলগিরি, আমি যে এই সিকোয়েন্সটা বলবো এটা তকমার সালের সিকোয়েন্স, অর্থাৎ প্রথম নীলগিরি 1986 সালে বায়োস্ফিয়ার রিজার্ভের আওতাধীনে যায়, ঠিক আছে? তাই নীলগিরিটা প্রথমে রাখলাম। একদম 1986 থেকে প্রথম শুরু হয়েছে, তো সর্বশেষ হচ্ছে 2011 সাল। এই সিকোয়েন্স কিন্তু আমরা 1 থেকে 18 মেনটেন করব। তাহলে প্রথমে নীলগিরি। 2 নম্বর নোট ডাউন করবে নন্দা দেবী। নন্দা দেবী, অনেকেই এদের অবস্থান জানো, আমি ডিটেলসে ব্যাখ্যা করব, কোনো অসুবিধা নেই। তারপর নোট ডাউন করো মান্নার উপসাগর। মান্নার উপসাগর, একটু তাড়াতাড়ি লিখবে, টপিকটা বড় হবে, তাড়াতাড়ি শেষ করতে হবে। 4 নম্বর নোট ডাউন করো নকরেক। আমি বারবার বলছি এই সিকোয়েন্স এটা কিন্তু অ্যাকর্ডিং টু দা এস্টাবলিশমেন্ট ঠিক শোনাচ্ছে না যে কোন সালে এটাই বায়োস্ফিয়ার রিজার্ভের আওতাধীন হয়েছে। ওকে, এরপরে 5 নম্বর নোট ডাউন করো আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ সুন্দরবন। 6 নম্বর নোট ডাউন করবে মানস। ওকে, 7 নম্বর নোট ডাউন করবে সিমলিপাল। ওকে, খুব ইম্পর্টেন্ট, প্রতিটা জায়গা সম্বন্ধে নামগুলো সম্বন্ধে তোমরা কিন্তু পরিচিত। 8 নম্বর নোট ডাউন করবে দিহাং দিবাং। ওকে, দিহাং দিবাং, আমি এরপরে এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু পরপর লেখাবো। 9 নম্বর নোট ডাউন করবে পাঁচমারি। পাঁচমারি, ওকে, পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপরে নোট ডাউন করবে 10 নম্বর যে আচনা কমার অমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভ। আচনা কমার অমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, তো জিজ্ঞেসই করি এই কোশ্চেনটা, এটা বিভিন্ন প্র্যাকটিস সেটে এসছে। এটা কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু মেনলি মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়, এই দুটো রাজ্য বরাবর কিন্তু এটি বিস্তৃত। ওকে, 11 নম্বর নোট ডাউন করো কচ্ছের রন। কচ্ছের রন, ওকে, কচ্ছের রন হয়েছে। কচ্ছের রনের পর নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ, কচ্ছের রনে বললাম, কচ্ছের রনের পর নোট ডাউন করবে কোল্ড ডেজার্ট। কোল্ড ডেজার্ট, এই কোল্ড ডেজার্ট দিয়ে কিন্তু কোশ্চেন দেয়, কোল্ড ডেজার্ট। 13 নম্বর নোট ডাউন করবে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা সম্পর্কে প্রত্যেকেই মোটামুটি আইডিয়া রয়েছে, কাঞ্চনজঙ্ঘা। ওকে, কাঞ্চনজঙ্ঘা। 14 নম্বর নোট ডাউন করবে যে অগস্ত্যমালাই। নোট ডাউন করবে অগস্ত্যমালাই, এ প্রতিটা ব্যাখ্যা করা কিন্তু আমার কাজ। চলো, 15 নম্বর নোট ডাউন করবে গ্রেট নিকোবর। এই গ্রেট নিকোবর কোথায়? তোমরা ম্যাপেই দেখতে পাচ্ছ, এই গ্রেট নিকোবর কিন্তু কোথায় অবস্থিত? এটা হচ্ছে একদম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণতম অংশ, হ্যাঁ কি না? ইম্পর্টেন্ট। তারপরে নোট ডাউন করবে 16 নম্বর ডিব্রু সৈখোয়া। ওকে, ডিব্রু সৈখোয়া, যথেষ্ট গুরুত্বপূর্ণ, মনে রাখার ব্যাপার, কোশ্চেন দেয়। 17 নম্বর নোট ডাউন করবে যে শেষাচলম হিলস। ওকে, এই নামগুলো তোমাদের ক্ষেত্রে শুনতে একটু অস্বাভাবিক কঠিন মনে হতে পারে। শেষাচলম পাহাড় বা শেষাচলম হিল। আর লাস্টে নোট ডাউন করো পান্না বলে। ওকে, লেখা হয়েছে, একটু স্ক্রিনশট নিয়ে নাও। এই পেজটা সহ স্ক্রিনশট নিলে দেখবে ম্যাপও পাবে, ম্যাপের সঙ্গে এই লিস্টও পাবে। আজকের যে আলোচনা শুরু করব নীলগিরি দিয়ে শুরু করব, পান্না দিয়ে শেষ করব। আচ্ছা, বলো প্রত্যেকে, কোনো ডাউট কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে। লেখা হয়েছে প্রত্যেকের? রেসপন্স করো, হ্যাঁ কি না? হয়েছে। এরপরে যদি প্রশ্ন করা হয়, প্রথম প্রশ্ন, সব থেকে বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? কি বলবে? সব থেকে, হ্যাঁ, কচ্ছের রন। পারফেক্ট, ভেরি গুড, কচ্ছের রন হাইলাইট করলাম, লিখে নাও। বৃহত্তম, দেখো কম্পিটিটিভ এক্সামে তো এইগুলোই প্রশ্ন, হ্যাঁ কি না? সব থেকে বৃহত্তম কি? কচ্ছের রন। ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট কোনো অসুবিধা থাকলে আমাকে বলো, কোনো অসুবিধা বা কোনো ডাউট থাকলে আমাকে বলবে। এইগুলো কোশ্চেন। এবার যদি বলা হয় সব থেকে ক্ষুদ্রতম, কোনটা হবে? ডিব্রু সৈখোয়া। কোন? শুনতে পেলাম না, আরেকবার। ডিব্রু সৈখোয়া। ডিব্রু যেটা আসামে অবস্থিত। ডিব্রু সৈখোয়া না, কিছুটা ভুল, কিছুটা ভুল।
এটা না, এই যে মাপটা, এটা মনে রাখার ব্যাপার যে দুটো মাপের মধ্যে, ভুল বলনি, দুটো মাপের মধ্যে না একটা বিতর্ক রয়েছে। আমি দুটোকে স্পেশাল হাইলাইট করব। একটা ডিব্রু সৈকোয়া যেটা বললে, আর একটা হচ্ছে নক রেক। ওকে, দুটোই প্রায় 800-র কাছাকাছি। ওকে, তার মধ্যে যদি তোমাকে ক্ষুদ্রতম বলতে হয়, এটা একটা বিতর্কিত কোশ্চেন এই কারণে বললাম, 2022-এ রেলের পরীক্ষায় নকরেককে অ্যান্সার করেছিল, চ্যালেঞ্জ করার পরও কিন্তু অ্যান্সার কিন্তু নকরেক দিয়েছিল। আমার যেটা তথ্য অনুযায়ী অ্যান্সার হওয়া উচিত কিন্তু ক্ষুদ্রতম কোনটা, ডিব্রু সৈকোয়া, যেটা আসামে অবস্থিত। নোট ডাউন করো, নোট ডাউন করে নাও। তাহলে বৃহত্তম কোনটা, কচ্ছের রণ, ক্ষুদ্রতম কোনটা, ডিব্রু সৈকোয়া, এবং কাছাকাছি কোনটা, নকরেক। দুটোই প্রায় 800 বর্গ কিলোমিটার। ঠিক আছে, আর সেখানে কচ্ছের রণ কত, কচ্ছের রণ প্রায় 12,500। এবার কচ্ছের রণের পরবর্তী বৃহত্তম কোনটা বলা যাবে, পরবর্তী বৃহত্তম হচ্ছে মান্নার উপসাগর। ওকে, দ্বিতীয় বৃহত্তম বলতে পারি আমরা মান্নার উপসাগর, যেটা গালফ অফ মান্নার একদম তামিলনাড়ুতে অবস্থিত, এটা কিন্তু দ্বিতীয় বৃহত্তম। লেখা হয়েছে, প্রত্যেকে রেসপন্স করবে ইয়েস অর নো, হ্যাঁ কি না, হয়েছে না হয়নি, হয়েছে তো। চলো এবার দেখো, এবার দেখো একটা জিনিস বলে দিই। এই যে এই লিস্টে একটু ফিরে এলাম, এই যে লিস্টটা 1 থেকে 7 পর্যন্ত করেছিলাম, এর মধ্যে বিলুপ্ত হচ্ছে এইটা, অর্থাৎ এটাকে আমি লাল কালারের আইডেন্টিফাই করলাম, অর্থাৎ এটা সবথেকে ক্ষতিগ্রস্ত অবস্থা। ওকে, সবুজ কালারের হাইলাইট করছি, দেখো এই 7 নম্বরটা, অর্থাৎ যেটা আমাদের পরিবেশে রয়েছে। বাকিগুলো হচ্ছে সংকটজনক। ভালো করে শুনবে, এই যে বাকিগুলো, এই বাকিগুলো বলতে কোনটা, বাকিগুলো বলতে এই যে 2 নম্বর থেকে 5 নম্বর, এটা কিন্তু সংকটজনক। 6 নম্বরকে সংকটজনক বলা উচিত নয়, 6 নম্বরটা ব্যতীত রেখে 2, 3, 4, 5 এগুলো প্রত্যেকটা হচ্ছে সংকটজনক। ঠিক আছে, আমরা এইভাবে প্রত্যেকটা কিন্তু টপিক ডিসকাস করব। ওকে, চল তাহলে আজকের আমাদের প্রথম টপিক হেডিং করে নোট ডাউন করো, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। প্রত্যেক খাতায় ভালো করে নোট ডাউন করবে, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। কি কি তথ্য লিখবো, কি কি আলোচনা করব দেখে নাও। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ প্রথমেই যেটা আলোচনা করা দরকার, এটা কি কিভাবে আলোচনা করব দেখে নাও। 1986 হেডিং করো। তাহলে 1986-এ এটা কি হয়েছে, এটা হচ্ছে স্থানপ্রাপ্ত, মানে এটা বায়োস্ফিয়ার রিজার্ভে একটা অ্যালোকেটেড হয়েছে। ওকে, এটা কোথায় অবস্থিত, এটা কোন কোন রাজ্য জুড়ে এটি অবস্থান করে, কোনো কোনো এতটাই বড় হয় একটি মাত্র রাজ্য অবস্থান করতে পারে না, তেমনি এইটা। নোট ডাউন করে নাও, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা। ওকে, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, এই তিনটে কিন্তু রাজ্য জুড়ে এই রিজার্ভ কিন্তু অবস্থিত হচ্ছে। এটা অ্যাকচুয়ালি কার অংশ, এটা কার অংশ কে বলবে, এটা হচ্ছে পশ্চিম ঘাটের অংশ, হ্যাঁ কি না, এটা কিন্তু পশ্চিম ঘাট পর্বতমালার অংশ বিশেষ। এবার নেক্সট যেটা আলোচনা করার জন্যই আমি এত কিছু বললাম, এই যে নীলগিরিতে সংরক্ষিত হচ্ছে কি বলা যাবে, দেখো নীলগিরিতে সংরক্ষিত হচ্ছে, প্রথমে নোট ডাউন করো, লায়ন টেল ম্যাকাক কোশ্চেন আসে, লায়ন টেল ম্যাকাক মনে থাকবে, লায়ন টেল ম্যাকাক, এগুলো দিয়ে কিন্তু কোশ্চেন দেয়। ব্যাকেটে লিখে রাখো ইএন। ওকে, ইএন কি আমার আশা করি বলার প্রয়োজন নেই। নেক্সট নোট ডাউন করো যে মালাবার জায়ান্ট কাঠবিড়ালি, লিখে রাখো মালাবার কাঠবিড়ালি বা মালাবার জায়ান্ট কাঠবিড়ালি, জায়ান্ট কাঠবিড়ালি অর্থাৎ বেশ বড় কুকুরের সাহায্যের, মানে কুকুরের সাইজের কাঠবিড়ালি। ওকে, কাঠবিড়ালি দেখতে মানে মানে সাইজটা হয় কুকুরের মতো, এটা কিন্তু লিস্ট কনসার্ন। আর 3 নম্বর নোট ডাউন করো, নীলগিরি লাঙ্গুর, নীলগিরি লাঙ্গুর, এটা কি, এটা ভালনারেবল। ওকে, এই যে ব্যাকেটে লিখছি তার মানে, নীলগিরি তাহাড় বলে ওটা দেখা যায় না, কোনটা বলো, নীলগিরি, স্যার নীলগিরি তাহাড় বলে একটা হ্যাঁ ছিল না? ঠিক 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 মনে করেছো, ভেরি গুড। নীলগিরি তাহাড়, এটা হচ্ছে ইএন প্রজাতি, ঠিক ঠিক তাই, ভেরি গুড। নীলগিরি তাহাড়, একদমই তাই, নোট ডাউন করো, নীলগিরি তাহাড়, নীলগিরি তাহাড়, এটাও কিন্তু এনজেন্ডার প্রজাতিভুক্ত বর্তমানে হয়েছে।
তাহলে এই গেল, এইটুকু এক একটা বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে আমরা আলোচনা করব, এর থেকে বেশি না, জাস্ট এইটুকু। লেখা হলে আমাকে বলবে, লেখা হলে বলবে। আরে হ্যাঁ কি না, রেসপন্স করো। হচ্ছে তো? চলো তাড়াতাড়ি নোট ডাউন করো, অনেকগুলো আছে তো। চলো, এরপরে হচ্ছে নন্দা দেবী। তাহলে প্রথম পয়েন্ট, নন্দা দেবী কত সাল? নন্দা দেবী কত সাল? 1988 সাল। নন্দা দেবী কোথায় অবস্থিত, অ্যাকচুয়ালি কোন রাজ্যে অবস্থিত? নোট ডাউন করে নাও, উত্তরাখণ্ড। ওকে, উত্তরাখণ্ড। এটা এটা কার অংশ বিশেষ বলতে পারি? এটা কিন্তু পশ্চিম হিমালয়ের অংশ বিশেষ বলতে পারি, পশ্চিম হিমালয়ের অংশ বিশেষ বলা চলে। এখানে যেটা মেন আলোচ্য টপিক, এখানে প্রাণী সম্পদের মধ্যে কি কি সংরক্ষিত হয়েছে এবং যে সংরক্ষণটা মানে গুরুত্বপূর্ণ আমাদের কোশ্চেনের জন্য কি কি, প্রথমে নোট ডাউন করে নাও যে কস্তুরী মৃগ। কস্তুরী মৃগ, এই কস্তুরী মৃগ কি বলতে পারি? এনজেন্ডার স্পিসিস। ওকে, নেক্সট নোট ডাউন করবে স্নো লেপার্ড। স্নো লেপার্ড, দেখো এইগুলো দিয়ে কিন্তু কোশ্চেন দেয়, এটাও কিন্তু ভালনারেবল প্রজাতি হচ্ছে। আর কি বলতে পারি? আরেকটা বলতে পারি নীল নীল ভেড়া। নীল ভেড়া, এটাও কিন্তু লিস্ট বদার্ড বা লিস্ট কনসার্ন। ওকে, কারণ এটা হচ্ছে অতটা ভয়ের ব্যাপার নয়। তাহলে আমরা কিন্তু 2 নম্বর নন্দা দেবী কমপ্লিট করলাম। লেখা হয়েছে প্রত্যেকের, তো আমার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি লিখতে হবে, চিন্তা নেই, আমি রেকর্ডিং দিয়ে দেবো, রেকর্ডিং এবং এই টপিকের পিডিএফ প্রোভাইড করে দেবো। তবে খাতায় কিন্তু এই স্ট্র্যাটেজিকে টপিক ওয়াইজ নোট ডাউন করো। হয়েছে? প্রত্যেকে রেসপন্স করবে ইয়েস অর নো? হয়েছে তো? চল নেক্সট, তাহলে নেক্সট নোট ডাউন করবে যে মান্নার উপসাগর। 3 নম্বর মান্নার উপসাগর। তাহলে মান্নার উপসাগরের মধ্যে যদি আলোচনা করতেই হয়, তাহলে কি আলোচনা করব? যে এটি কত সালে মান্যতা পেয়েছে? কে বলবে? মান্নার উপসাগর কত সালে মান্যতা পেয়েছে? 1989 সাল। এই মান্নার উপসাগর কোথায় অবস্থিত? এটা কিন্তু তামিলনাড়ু, বঙ্গোপসাগর উপকূল। ওকে, তামিলনাড়ু বঙ্গোপসাগর, করমন্ডল উপকূল, একদমই সুন্দর। তামিলনাড়ু উপকূল, যেটা করমন্ডল উপকূল নামে পরিচিত, হ্যাঁ কি না? আর গালফ অফ মান্নার আমরা কথাটা কিন্তু শুনেছি, মানে অ্যাকচুয়ালি কি, রামেশ্বর থেকে একদম শ্রীলঙ্কা পর্যন্ত, মানে শ্রীলঙ্কার মাঝখানে যে ভারত মহাসাগরের যে অংশটা, সেটাই কিন্তু গালফ অফ মান্নার নামে পরিচিত। এইখানে এই অংশে ভালো করে একটা জিনিস বুঝে রাখা ব্যাপার, এই অংশে সেই অর্থে নো স্পিসিস বলে কথাটা লিখে নাও, সেরকম কোনো মানে স্পিসিস এই অংশে কিন্তু সংরক্ষিত ব্যাপার বা আছে যেটা আমাদের গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু নেই। কোশ্চেন একটা প্র্যাকটিস সেটা আমি দেখেছিলাম যে কোন বায়োস্ফিয়ারে কোনো প্রাণী সম্পদের অস্তিত্ব নেই, অ্যান্সার কি? মান্নার উপসাগর। তাহলে এখানে মানে কোশ্চেনটা কি আসতে পারে? দেখো 2017 সালে না থাকা সত্ত্বেও দুটো স্পিসিসের নাম বিশেষভাবে কারেন্ট অ্যাফেয়ার্স এর মতো করে কোশ্চেনে ঢুকেছে, তাই এই টপিকটা স্ট্র্যাটেজিকে না বলে কারেন্ট অ্যাফেয়ার্সে অ্যাড করা ভালো। একটা 2017 সালে, একটা 2025 সালে, 25 সালের জানুয়ারি মাসে। কি কি ব্যাপারটা কি, যে দুটো বিশেষ মানে প্রজাতির কথা আমাদের জানা প্রয়োজন। একটা হচ্ছে ডুগং, নাম শুনেছো কিনা জানি না, এটা বারবার খবরে আসে, এটাও কিন্তু ভিইউ ভালনারেবল প্রজাতি। আর একটা হচ্ছে সাগর কাছিম। ওকে, সাগর কাছিম, এই দুটো কিন্তু এই অংশে সংরক্ষিত। তবে এটা মানে ভিইউ বলতে ভালনারেবল, অর্থাৎ এর সংখ্যা যে প্রচুর কমেছে তা কিন্তু নয়। তাই প্রথমে 89 সালে যখন মান্নার উপসাগর বায়োস্ফিয়ার রিজার্ভের আওতাধীন হয়, তখন কিন্তু কোনো প্রাণী সম্পদকে সংরক্ষণের আন্ডারে ওটাকে দেখা হয়নি। বোঝা গেছে? তাহলে মান্নার উপসাগর কমপ্লিট। নেক্সট আমরা যেটা দেখবো নকরেক। তাহলে নকরেক কোন রাজ্যে অবস্থিত? প্রথম কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন, কে বলবে? মেঘালয়। তাহলে নকরেক কত সালে হয়েছে? 1988 সালে হয়েছে। কোথায় বর্তমান? মেঘালয়। মেঘালয়ের আরো স্পেসিফাই করে বললে কোথায় হবে? আরো হবে পশ্চিম গারো পাহাড়। পশ্চিম গারো পাহাড়, এখানে একটি বিশেষ প্রজাতির নাম কিন্তু উল্লেখ করতেই হবে। কোন প্রজাতি? কে বলবে? লাল পান্ডা। রেড পান্ডা। লাল পান্ডা। এই লাল পান্ডা কোথায় সংরক্ষিত বা কি ব্যাপার কিন্তু কোশ্চেন আসে। এই লাল পান্ডা কিন্তু এনজেন্ডার স্পিসিস। ওকে, লাল পান্ডা ব্যতীত আর একটা নোট ডাউন করে নাও, উল্লুক। উল্লুক,
উল্লুক, এটাও কিন্তু এনডেঞ্জার্ড মানে প্রজাতি, মানে প্রায় বিপদগ্রস্ত, যে কোনো দিন সংরক্ষণ প্রপার না হলে এটা অবলুপ্ত হয়ে যেতে পারে। ক্লিয়ার? প্রত্যেকে রেসপন্স করবে। দেখো নকরেক করলাম, নকরেকের পর সুন্দরবন। সব থেকে বেশি কোশ্চেন আসে এই সুন্দরবন দিয়ে। কি কোশ্চেনটা আসে? সুন্দরবনের অবস্থান তোমরা প্রত্যেকেই জানো, কিন্তু সুন্দরবন কত সালে বায়োস্ফিয়ার রিজার্ভের আওতাধীন হয়? কি হবে? 1989 সাল। সব থেকে কমন টাইপ অফ কোশ্চেন। বলা উচিত এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত, হ্যাঁ কি না? এটা কিন্তু পশ্চিমবঙ্গ, তবে সুন্দরবনের প্রপার অবস্থান কিন্তু পশ্চিমবঙ্গ নয়। একটু বলে রাখার ব্যাপার, এই যে গঙ্গা নদী যে দুটো ভাগে ভাগ হয়েছে, হ্যাঁ কি না? দুটো ভাগে ভাগ হয়ে একটা ভাগীরথী হুগলি নাম নিয়ে পড়েছে, আর একটা হচ্ছে পদ্মা নাম নিয়ে যে প্রবেশ করে গেছে বাংলাদেশে, এবং এবং ওপর দিক থেকে তোমার ব্রহ্মপুত্র যমুনা নাম নিয়ে প্রবেশ করেছে। দুটোর মিলনস্থল, দুটো মিলন হচ্ছে মেঘনা। মেঘনা নাম দিয়ে যে প্রবেশ বঙ্গোপসাগরে প্রবেশ করেছে, এর মাঝখানে এই অংশে কিন্তু প্রচুর বদ্বীপ সৃষ্টি হয়েছে। অর্থাৎ সুন্দরবন কিন্তু এই অংশটায় বর্তমান। এটা কিন্তু ভালো করে বুঝে নেওয়ার ব্যাপার। আর আমরা যদি দুটো দেশের সীমানা দেখি, দুটো দেশের সীমানা কিন্তু এইটা, তাহলে সুন্দরবনের 35% কিন্তু ভারতের বা পশ্চিমবঙ্গের মধ্যে, আর 65% মানে আগে পূর্ব পাকিস্তান, এখন কিন্তু বাংলাদেশের মধ্যে। তাই এটাকে প্রপার পশ্চিমবঙ্গ অবস্থান বললেও সুন্দরবনের অবস্থান যদি বলা হয়, তখন বলা উচিত গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চল। ওকে, তাহলে এখানে যদি আলোচনা করা হয় যে কোন প্রাণী সংরক্ষিত বা কোন প্রাণীর এটা আদর্শ বাসস্থান, কি বলবে? এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। ওকে, বা লিখে রাখো বাংলার বাঘ, বাংলার বাঘ। ওকে, রয়্যাল বেঙ্গল টাইগার। এটা কি ধরনের? এটা কিন্তু এনডেঞ্জার্ড স্পিসিস হিসাবে রয়েছে, EN, নোট ডাউন করো। ক্লিয়ার? প্রত্যেকে লেখা হয়েছে? চলো একটু তাড়াতাড়ি এগোতে হবে, এখনো 13টা আছে। নেক্সট হচ্ছে মানস। চলো, মানস কোন রাজ্যে বর্তমান, আর কত সালে এটা হয়েছে? কে বলবে? আসাম রাজ্যে। আসাম। এটাও কিন্তু 1989 আসামে বর্তমান, হ্যাঁ কি না? আসামে বর্তমান হচ্ছে। চলো, তাহলে এই অংশে বা এই মানসে কি ধরনের প্রাণী সংরক্ষিত, কয়েকটা এক্সাম্পল বলা যাবে। এখানে অনেক রকম প্রাণী রয়েছে, তার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সোনালী বানর। সোনালী বানর, সোনালী বানর। তারপর নোট ডাউন করবে শূকর, যেটা খুব ছোট সাইজের শূকর। ওকে, তারপর নোট ডাউন করবে বুনো মোষ বা বুনো শূকরও বলতে পারো, বুনো মোষ। ওকে, বুনো মোষের পর নোট ডাউন করো যে খরগোশ। খরগোশ একটা বিশেষ প্রজাতির খরগোশ, যেটা অনেকটা জায়গায় লাফাতে পারে এবং খুব দ্রুততার সঙ্গে স্থান পরিবর্তন করে। ঠিক আছে? আর হচ্ছে বিশেষ কচ্ছপ, বিশেষ হচ্ছে কি বলবো, মানে উত্তল প্রতিটা, মানে পিঠটা উত্তল প্রত্যেকেরই হয়, বেশি উত্তল এবং শক্ত পিঠ যুক্ত কচ্ছপ। এবং এগুলো তোমার লেখার সময় দেখো আমি কোনটা কিন্তু ডিফারেন্ট ওয়েতে লিখলাম না, কারণ এগুলো প্রত্যেকটাই কিন্তু এন্ডেঞ্জার্ড স্পিসিস। ওকে, সোনালী বাঁদর, বন্য শূকর, বুনো মোষ, খরগোশ, কচ্ছপ, এগুলো কিন্তু মানস বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে সংরক্ষিত হচ্ছে। নেক্সট নোট ডাউন করো শিমলিপাল। শিমলিপাল কোথায়? এটা কিন্তু আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতে, হ্যাঁ কি না? তবে নোট ডাউন করে নাও কত সালে শিমলিপাল হয়? 1994 সাল। কোথায় বর্তমান? উড়িষ্যায় বর্তমান, হ্যাঁ কি না? উড়িষ্যায় বর্তমান। অ্যাকচুয়ালি উড়িষ্যার কোন অংশ? উড়িষ্যার কিন্তু ময়ূরভঞ্জ জেলা। একটু অ্যাডেড ইনফরমেশন আমি দিয়ে রাখলাম। তাহলে এটা এখানে কি কি সংরক্ষিত রয়েছে বলা যাবে? শিমলিপালে কি কি সংরক্ষিত রয়েছে? দেখো, এখানে রয়েছে বন্য হাতি, বন্য হাতি। তার সঙ্গে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। ওকে, তার সঙ্গে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। এটা কিন্তু উল্লেখযোগ্য ব্যাপার। রয়্যাল বেঙ্গল টাইগার শুধুমাত্র সুন্দরবন তা কিন্তু নয়, রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু এই এই শিমলিপাল অঞ্চলেও রয়েছে। তাহলে এই দুটো কি? এই দুটো কিন্তু এনডেঞ্জার্ড স্পিসিস হচ্ছে। তারপর নোট ডাউন করবে যে বাইসন, বিশেষ একটা
ইন্ডিয়ান বাইসন রয়েছে, সেটা ভালনারেবল স্পিসিস, এটা কিন্তু এই সিমলিপালে সংরক্ষিত হচ্ছে। চল নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো আমার সঙ্গে তাড়াতাড়ি একটু নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করো, না হলে বা না লিখতে পারলে আমাকে কিন্তু থামাতে হবে। প্রচুর তাড়াতাড়ি এইগুলো না রেডি করলে স্ট্যাটিক জিকের এক একটা ক্লাস অনেকটা লেন্দি হয়ে যাবে। ওকে, চল নেক্সট নোট ডাউন করবে। কি আছে, হ্যাঁ দিহাং দিবাং, নাম শুনে বুঝতে পারছো এই দিহাং দিবাং কোন রাজ্যের অন্তর্গত, কোন রাজ্যের অন্তর্গত বলা উচিত? অরুণাচল প্রদেশ। তার আগে লিখে নি এটা কত সালে, 1998 সাল। কোন রাজ্য? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ মনে থাকবে, অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ মনে রাখার ব্যাপার। ওকে, এখানে কোন কোন স্পিসিস সংরক্ষিত, এনি আইডিয়া বলা যাবে? নোট ডাউন করে নাও। এখানেও কিন্তু লাল পান্ডা আর টাকিন, লাল পান্ডা আর হচ্ছে টাকিন। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে টাকিনটা কি, কেউ বলতে পারবে? টাকিন একটা মানে কি বলবো, দেখে হঠাৎ করে ভেড়ার মতো মনে হবে, কিন্তু বেশ বড় শিংযুক্ত একটা মানে এটা ছাগল প্রজাতির প্রাণী অবশ্যই, মানে খুর বড্ড মোটা, পিঠে কুঁচ বর্তমান। এটাকে অনেক সময় অনেক দেশে তিব্বতী ছাগল বা গ্লু গোট বলা হয়, বুঝতে পারলে? মানে সব থেকে বড় প্রজাতির ছাগলের সব থেকে বড় প্রজাতি টাকিন। এই দুটোই কিন্তু এন্ডেঞ্জার্ড স্পিসিস হয়েছে। চলো নেক্সট। এখানে উড়ন্ত কাঠবিড়ালি বলে কিছু ছিল না স্যার? উড়ন্ত কাঠবেড়ালি, উড়ন্ত কাঠবেড়ালি আছে, উড়ন্ত কাঠবেড়ালি নেই বলবো না, তবে এই উড়ন্ত কাঠবেড়ালি এই এটা হচ্ছে আমি 5 মাড়ির মধ্যে রাখতে চাইছি আর কি। কেন 5 মাড়িতে মানে দৈত্যাকার উড়ন্ত কাঠবেড়ালি, এটা কিন্তু 5 মাড়িতে প্রচুর পরিমাণে পাওয়া যায়, বুঝতে পারলে? আমি এক্ষুনি এই 5 মাড়ি বলি আমি এটার মধ্যে উল্লেখ করব। নেক্সট হেডিং করো 9 নম্বর, 5 মাড়ি বায়োস্ফিয়ার রিজার্ভ। এই 5 মাড়ি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন জায়গা, কত সালে এটি বায়োস্ফিয়ার রিজার্ভের আওতাধীন হয় বলা যাবে? দেখো এই 5 মাড়ি কিন্তু 1999 সালে আওতাধীন হয়। এটা কোথায় বর্তমান? এটা কিন্তু মধ্যপ্রদেশে বর্তমান, ঠিক আছে, মধ্যপ্রদেশে বর্তমান। এইখানে যেটা বলছিলে, এইখানে মনে রাখা দরকার ইন্ডিয়া মানে ভারতের দৈত্যাকার উড়ন্ত কাঠবেড়ালি। ওকে, উড়ন্ত কাঠবেড়ালি, উড়ন্ত কাঠবেড়ালি কিন্তু সংরক্ষিত বা সংরক্ষিত কথা বলবো না, এটা এদের ন্যাচারাল থাকার জায়গা। ওকে, ন্যাচারাল থাকার জায়গা মনে রাখার ব্যাপার। তবে এটা প্রচুর পরিমাণে আছে বলে এটাকে আমরা এলসি বলতে পারি, ঠিক আছে? তবে শুধু তাই নয়, এখানে বাঘও বর্তমান, যেটাকে আমরা এন্ডেঞ্জার্ড স্পিসিস আমরা বলা চলে। ওকে, চল নেক্সট নোট ডাউন করো যে আচনাকমার অমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা কোথায় অবর্তমান আমি কিন্তু আলোচনা করে দিয়েছিলাম। সালটা কত হবে, কোন সালে এটা এটা সংরক্ষণের আওতায় আসে? এটা 2005 সালে। এটার অবস্থান কোথায়? এখানে অবস্থান বললে দুটো রাজ্যকে বলা উচিত, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ ও তার প্রতিবেশী রাজ্য। এই মধ্যপ্রদেশ থেকেই ভেঙে তৈরি হয়েছে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়। এই আচনাকমার অমরকন্টকে কি রয়েছে, কি সংরক্ষিত হয়েছে বলা যাবে? এখানে রয়েছে বন্য কুকুর। বন্য কুকুর, তোমরা বিভিন্ন সিনেমায় বা বিভিন্ন জায়গায় যে বুনো কুকুর দেখো, এগুলোকে অনেক বড় বড় হিংস্র প্রজাতির হয়, তবে এর সংখ্যা অনেকটাই বেশি রয়েছে। এটাকে ভালনারেবল স্পিসিস বলতে পারি। আর একটা বলতে পারি চৌসিংহ। এই চৌসিংহ কি কেউ বলতে পারবে? চৌসিংহ কি বা কোনো কিছু কারো কোনো আইডিয়া রয়েছে যে চৌসিংহ বলতে আমরা মানে অ্যাকচুয়ালি কি বুঝি, যে চৌসিংহটা অ্যাকচুয়ালি কি? আরো কোনো আইডিয়া? চৌসিংহ কি বা চৌসিংহ বলতে আমরা কি বুঝি? দেখো চৌসিংহ বলতে মানে নেকড়ে, নেকড়ে যখন একটু লোমস প্রজাতির হয় এবং তার আকারে ছোট সাইজের হয়, এর লোমসটা এমনই থাকে যেটা দেখতে অনেকটা সিংহের মতো মনে হয়, তাই এটাকে চৌসিংহ বলা হয়। এটা মোটামুটি বলা চলে যে একটা মানে ওই শেয়াল কুকুর এই গোত্রীয় একটা বিশেষ প্রাণী। ওকে, চল নেক্সট হচ্ছে কচ্ছেরন। কচ্ছেরনের অবস্থান আমরা প্রত্যেকে জানি। এই কচ্ছেরন কত সালে এটা হয়েছিল, কে বলবে? কচ্ছেরন কত সালে হয়েছিল, কত সালে বায়োস্ফিয়ার রিজার্ভের আওতাধীন হয়? 2008 সালে।
কোথায় অবস্থিত? কচ্ছ রণ কিন্তু গুজরাটে অবস্থিত। ওকে, গুজরাটে অবস্থিত। এই কচ্ছের রণে প্রাণী সম্পদের মধ্যে কি উল্লেখযোগ্য? কচ্ছের রণে কি মানে উল্লেখযোগ্য কি বলা যাবে? নোট ডাউন করে নাও। এখানে একটা বিশেষ মানে মানে কি বলবো, মানে কি বলা যায়, গাধা, বিশেষ প্রকার গাধা বর্তমান, যেটাকে আমরা বন্য গাধা বলি, বন্য গাধা বলতে পারি। বা অনেক জায়গায় এটাকে না গুজরাটি ভাষায় খুর বলা হয়, বা অনেক জায়গায় এটাকে না মানে ওনাগার বলা হয়, ভারতীয় ওনাগার বলা হয়। ঠিক আছে, এটা কচ্ছের রণের খাঁড়ি অংশে কিন্তু এটা লক্ষ্য করা যায়। এটা হচ্ছে সিআর। সিআর মানে কি বলেছিলাম? সিআর মানে কি বলেছিলাম? বলা উচিত, বলা উচিত। সিআর মানে আমি কি বলেছিলাম? আরে বলো, এগুলো কি লিখলে তাহলে? সিআর মানে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, মানে খুবই খুবই খারাপ অবস্থা, যে কোনো সময় সংখ্যা বড্ড কম, যে কোনো সময় এটা হচ্ছে বিলুপ্তর দিকে চলে যেতে পারে। হ্যাঁ কি না? যথেষ্ট মনে রাখার ব্যাপার। ওকে, চল 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 নেক্সট। কোল্ড ডেজার্ট। যে কোল্ড ডেজার্ট যে বলছি, এই কোল্ড ডেজার্ট কোথায় অবস্থিত? দেখো, ঠান্ডা মরুভূমি। কোল্ড ডেজার্ট কোথায় অবস্থিত? শুনতে পাচ্ছি না। হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশে। এটা কত সালে এর আওতাধীন হয়? 2009 সালে। এইচপি বলে লিখলাম, দ্যাট মিনস হিমাচল প্রদেশ। নোট ডাউন করে নাও, হিমাচল প্রদেশ। এখানে কি রয়েছে, কি সংরক্ষিত হয়? লিখে রাখো, তুষার চিতা। তুষার চিতা। ওকে, তুষার চিতা ভালো করে নোট ডাউন করবে। তুষার চিতা, এটা কিন্তু ভিইউ হিসাবে আমরা রেকগনাইজ করতে পারি। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এটা বলা উচিত, কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত? বাঙালিদের খুব পছন্দের একটা জায়গা, কাঞ্চনজঙ্ঘা সিকিমে। কত সালে এটা হয়? এটা কিন্তু 2000 সালে এটাই এর আওতায় আসে। 2000 সালে এটা আওতায় আসে। তো এটা সিকিমে অবস্থিত। শুধু সিকিম না, আমরা আরো স্পেসিফাই করে কি বলতে পারি, সিকিম নেপাল সীমান্ত। ওকে, এর মধ্যে কি কি রয়েছে বলতে হবে, অন্তত দুটো নাম বলা উচিত, যে কি কি সংরক্ষণের ব্যাপার রয়েছে। দুটো নাম বলা উচিত, বলো। একদমই একদমই, এটা তো রয়েছে, লাল পান্ডা তো আছেই। আর তুষার চিতা, হ্যাঁ হ্যাঁ, কস্তুরী হরিণও বর্তমান, কস্তুরী হরিণ বর্তমান, তুষার চিতা বর্তমান। কারণ এইটা হচ্ছে বেশিরভাগটাই বরফাবৃত বিশেষ অংশ। ওকে, মনে থাকে জানো। চল নেক্সট। আচ্ছা, এগুলো একটু লিখে নাও যে এদের বর্তমান কি রকম ব্যাপার রয়েছে। এগুলো মোটামুটি এই অংশে এটা কিন্তু প্রত্যেকে ভিইউ হিসাবে বলতে পারি। ওকে, নেক্সট। অগস্ত্যমালাই, এটা কোন অংশে বর্তমান? কোশ্চেন আসে, এসছেও প্রশ্ন এটায়। অগস্ত্যমালাই কোথায় অবস্থিত? কেরল, কেরালা। কত সালে এটা কত সালে হয়েছে? শুধু কেরল নয়, কেরলের সঙ্গে তামিলনাড়ু কিন্তু এর মধ্যে অবস্থান করবে। কত সালে? 2001 সালে। লিখে দাও, কেরালা তামিলনাড়ু, কেরালা তামিলনাড়ু, কেরালা তামিলনাড়ু। মনে থাকবে? চলো, এখানে কি সংরক্ষিত হয়েছে, কি এটা বলা উচিত, কোশ্চেন দেয় এটা। নোট ডাউন করো। এখানে একটা প্রাণীর নাম নোট ডাউন করা উচিত, নীলগিরি তাহার। নীলগিরি তাহার, যেটা নীলগিরির মধ্যেও ছিল। আর তারপর লিখে রাখো এশিয়ান হাতি, এশিয়ান হাতি। সুন্দর, এশিয়ান হাতি। এই দুটোই কিন্তু এন্ডেঞ্জার্ড বলতে পারি। ঠিক আছে, চল নেক্সট। গ্রেট নিকোবর, আমরা জানি একদম হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণতম অংশ। এটা এটা অবস্থান নিশ্চয়ই তোমাদেরকে আর বিশেষ করে বলার দরকার নেই, তোমরা জানো। তবে যেটা কোশ্চেন আসে, কত সালে এটা এর আন্ডারে যায়, তখন কি আনসার কি হবে? কি মনে হয়, কত সালে এটা এর আন্ডারে গেছে? এনি আইডিয়া? কত সালে গেছে এটা, বলো কিছু। এগুলো এটা কিন্তু বেশ প্রথমের দিকে ছিল, পরে এটা তকমা হারালেও আমরা এটাকে 1990 সালেই কনসিডার করব। গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে এটা যেহেতু বুঝতেই পারছো একটা দ্বীপপুঞ্জ সমন্বিত অংশ, এখানে তেমন কোনো প্রাণীর, আচ্ছা লিখে রাখো যে আন্দামান,
এ অ্যান্ড এন লিখলেই বুঝতে পারবে, আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ। আচ্ছা, এখানে যে স্পিসিস নিয়ে ডিসকাস করছিলাম যে কি স্পিসিস রয়েছে, সংরক্ষণের ব্যাপার নিয়ে প্রাকৃতিকভাবে এটা থাকা, এখানে দুটো নোট ডাউন করো, যে লবণাক্ত জলের কুমির, লবণাক্ত জলের কুমির এটা কিন্তু ভালনারেবল স্পিসিস। আর একটা যেটা মান্নার উপসাগরে লিখেছিলাম কি বলতো, ডুগং। ওকে, এটাও কিন্তু ভালনারেবল স্পিসিস। এই ডুগংটা কি তখন তোমরা কেউ জিজ্ঞাসা করনি। ডুগংটা সামুদ্রিক গরু। বলতে পারি যে এটাকে একটা সামুদ্রিক গরু, যার মানে এটা মানে কি বলবো, এটা আগে এটাকে শিকার করা হতো, এখন তবে এটাকে এরকম এতই খারাপ অবস্থা, এটাকে শিকার করা হয় না, তবে এটা স্তন্যপ্রায়ী প্রাণী, মনে রাখার ব্যাপার স্তন্যপ্রায়ী প্রাণী। এটা মেনলি দেখা যায় কোনটা, মানে আমাদের এই ভারত মহাসাগরের বিভিন্ন অংশে এটা প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। এটাকে ডুগং প্রশান্ত মহাসাগরেও দেখা যায় বটে, তবে ভারত মহাসাগরই এর আদর্শ জায়গা। আছে চল, ডিব্রু সৈখোয়া। এই ডিব্রু সৈখোয়া কোথায় বলেছি, ক্ষুদ্রতম বলা হয়েছিল। এটা কত সালে এটা আসে আর এটা কোথায় অবস্থিত, কে বলবে, বলা উচিত। এটা আসাম। 1997 সাল আসামে অবস্থিত, আসামের ডিব্রুগড় জেলার অন্তর্ভুক্ত। চল, এখানে কি সংরক্ষিত হয়েছে, এখানে কি সংরক্ষিত হয়েছে, এখানে না মেনলি যে সংরক্ষণের যে ব্যাপারগুলো, এগুলো ওই আঞ্চলিক আসাম কেন্দ্রিক লক্ষ্য করা যায়। তাহলে কি, একটা হচ্ছে জল মহিষ, নোট ডাউন করো, জল মহিষ। তারপরে বলতে পারি যে যে প্যারটবিল, প্যারটবিল, আর বিশেষ প্রজাতির হাঁস, বিশেষ প্রজাতির হাঁস, বিশেষ প্রজাতির হাঁস। ওকে, এই অংশটা মেনলি বলতে পারি যে ব্রহ্মপুত্রর একটা অববাহিকা অঞ্চল, জলাভূমি বিশেষ, এখানে এই সমস্ত জলজ মানে অর্ধ জলজ যে স্পিসিস গুলো রয়েছে তারা কিন্তু বেশিরভাগ এই অংশে বর্তমান। এর সঙ্গে একটা নোট ডাউন করো, গাঙ্গেয় ডলফিন, গাঙ্গেয় ডলফিন, গাঙ্গেয় ডলফিন, বোঝা গেছে। এগুলো কি হবে, এগুলো আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট মিস করে গেছি, রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ। বাঘটাই একমাত্র ইএন, বাকিগুলো প্রত্যেকটা কিন্তু ভিইউ স্পিসিস এর মধ্যে আমরা উল্লেখ করতে পারি। ঠিক আছে, চল নেক্সট হচ্ছে শেষাচলম। এই শেষাচলমটা কোথায় অবস্থিত কোশ্চেনে আসে, কোথায় অবস্থিত, কোথায় অবস্থিত শেষাচলম, কোথায় অবস্থিত, অন্ধ্রপ্রদেশে। পারফেক্ট, নোট ডাউন করে নাও, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। কত সালে এটা আওতাধীন হয়, 2010 সালে। এখানে কোন কোন প্রজাতি মানে রয়েছে, কোন কোন প্রজাতি গুরুত্বপূর্ণ, এখানে তেমন কিছু নেই, এই অংশে কিন্তু তেমন কিছু নেই। একটাই জিনিস নোট ডাউন করে নেওয়া উচিত, যে যে রেড স্যান্ডার্স, রেড স্যান্ডার্স। ওকে, এই রেড স্যান্ডার্স যেটা হচ্ছে একদম খারাপ অবস্থায় রয়েছে, ইটি প্রজাতির, ইটি বলছি, ইডাব্লিউ প্রজাতির, যে খুব একটা পাওয়া যাচ্ছে না। আগে এটাকে আমরা সিআর প্রজাতি বা ইএন প্রজাতি বলতাম, এখন এটাকে ইডাব্লিউ প্রজাতি বলতে পারি। অর্থাৎ এটাকে যেখানে ওখান থেকে বেরিয়ে নিয়ে এসে বাইরে সংরক্ষণ করা হচ্ছে সেখানে আছে, তাও কিন্তু মেন তাদের নিজস্ব বাসস্থানে কিন্তু তার খুব একটা তাদের মানে সংখ্যায় সেরকম বৃদ্ধি পাচ্ছে না বা বংশ বিস্তার করছে না, তাই এটাকে বিপন্ন প্রজাতির আমরা বলতেই পারি। ওকে, চল লাস্ট আমরা নোট ডাউন করবে পান্না। পান্না কোথায় অবস্থিত, কোশ্চেনটা খুব কমন কোশ্চেন, কত সালে বায়োস্ফিয়ার রিজার্ভ, হ্যাঁ একদমই তাই, নোট ডাউন করো যে পান্না, পান্না হচ্ছে মধ্যপ্রদেশে বর্তমান। মধ্যপ্রদেশের কোন অংশে, মধ্যপ্রদেশ তো বড়, অনেকটা বড়, পান্না বলে একটা জেলা আছে, পান্না ও ছত্তরপুর জেলা আছে, সেখানে কিন্তু বর্তমান। এটা 90তম অ্যাড হয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে। এই পান্নাতে কি সংরক্ষিত বলা যাবে, পান্নায় সংরক্ষিত হয়েছে বাঘ হয়েছে, হ্যাঁ কিনা, যেটাকে আমরা বলতে পারি যে ইটি, হ্যাঁ কিনা, আবার ইটি বারবার বলে ফেলছি, ইটি এই অংশে ইটি নয়, সংখ্যায় রয়েছে ভিইউ, ভিইউ স্পিসিস হিসেবে রয়েছে। এছাড়া নীলগাই, নীলগাই, আর রয়েছে সম্বার হরিণ, হরিণ প্রভৃতি। ওকে,
এগুলো প্রত্যেকটাই প্রায় ভালনারেবল সংখ্যায় মোটামুটি রয়েছে, অনেকটাই আছে, নেই বলা যাবে না যে অনেকটাই আছে। ঠিক আছে, চল তাহলে মোটামুটি আমাদের এই যে টপিকগুলো আমরা কভার করলাম। তবে এই যে ইনফরমেশন, এটার বাদ দিয়ে কিন্তু আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে, যেটা আমাদের আজকে লাস্ট টপিক। দেখে নাও এই পেজটা, প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও, যে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার যে তালিকা, টোটাল 18টা তো আমরা জানি। 18টার মধ্যে প্রথমে আলোচনা করেছি, 18টার মধ্যে 12টি কোনটা, যেটা আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত। তার মধ্যে এই 18টা কোন কোন 18টা, এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একটু প্রত্যেকে নোট ডাউন করে নাও। 1 নম্বর কি, নীলগিরি। 2 নম্বর মান্নার। 3 নম্বর সুন্দরবন। 4 নম্বর নন্দাদেবী। 5 নম্বর নকরেক। 6 নম্বর পাঁচমারি। 7 নম্বর সিমলিপাল। 8 নম্বর গ্রেট নিকোবর। 9 নম্বর কমরকন্টক। 10 নম্বর অগস্তামালাই। 11 নম্বর কাঞ্চনজঙ্ঘা। 12 নম্বর কিন্তু পান্না। বুঝতে পারলে? তাহলে বাকি ছটায় কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত নয়, হয়তো অদূর ভবিষ্যতে হতে পারে, কিন্তু এই মুহূর্তে নয়। আর একটা জিনিস নোট ডাউন করে দেখে নাও প্রত্যেকে, যে এই যে এমএবি যে আওতায় নিয়েছে বা স্বীকৃতি দিয়েছে, সেটা কিন্তু এটাই সাল অনুযায়ী একটু মনে রাখাটা প্রয়োজন। 2000 সাল, 2001 সাল, 4 সাল, 9 সাল, 9-এর পর 13, সরি এটা একটু সিকোয়েন্সটা উল্টে গেছে আমার ক্ষেত্রে, 13, তারপরে 12 হয়ে গেছে, এটা একটু নিজেদের মধ্যে এক্সচেঞ্জ হবে। তারপরে দেখো 16, 18, 20। ঠিক আছে, তাহলে এই যে 12টা, এই 12টার নাম একটু আলাদা করে নোট ডাউন করে নাও। তাহলে কারা কারা এর মধ্যে থাকছে না সেটাও বুঝতে পারছো। কোল্ড ডেজার্ট নেই, কচ্ছেডন নেই, যেগুলো নেই সেগুলোও কিন্তু তোমরা বুঝতে পারছো, আর যেগুলো আছে সেগুলোকে স্পেশাল ভাবে তোমরা নোট ডাউন করে নিও, যে এই 12টা এমএবি, ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার, এর আওতাধীন। আর বাকিগুলো নর্মাল বায়োস্ফিয়ার রিজার্ভ। অদূর ভবিষ্যতে অন্যান্য সাইটও বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে অ্যাড হতে পারে, বা যেগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে তার মধ্যে এমএবির মধ্যে অনেক বাকি কিছু অ্যাড হতেই পারে। তবে এখনো পর্যন্ত যে 12টা রয়েছে সেগুলো আমি নোট ডাউন করলাম। হয়েছে? প্রত্যেকের লিখেছো? তবে এই লাস্ট একটা টপিক নোট ডাউন করা যাবে, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক হিসাবে। কেন কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক হিসাবে আমি বলছি, যে কিছু বিশেষ স্থান রয়েছে, যে স্থানগুলো ইউনেস্কো সহ ভারত সরকারের নজরে রয়েছে, যেটা অদূর ভবিষ্যতে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষিত হতে পারে। এই রকম কয়েকটা স্থানের কিন্তু নাম লেখাটা উচিত। যেমন ফার্স্ট 1 নম্বর নোট ডাউন করবে, নামদফা। এই নামদফা কোথায় অবস্থিত, কে বলবে? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। অদূর ভবিষ্যতে কিন্তু এই নামদফা বায়োস্ফিয়ার রিজার্ভে স্থান পেতেই পারে। নেক্সট নোট ডাউন করবে কানহা। এই কানহা কোথায় অবস্থিত বলতেই হবে, মধ্যপ্রদেশ। হ্যাঁ কিনা আশা করি জানো, মধ্যপ্রদেশ স্থান পেতেই পারে, এটা নিয়ে আলোচনা চলছে। নেক্সট নোট ডাউন করবে সিংভূম অংশ। এই সিংভূম বলতে হবে কোথায় অবস্থিত, একদম আমাদের প্রতিবেশী অঞ্চল ঝাড়খণ্ড। হ্যাঁ কিনা, ঝাড়খণ্ডের সিংভূম মালভূম আমরা জানি কিন্তু। তারপরে নোট ডাউন করবে 4 নম্বর থর মরুভূমি। কোথায় আর লেখাচ্ছি না, থর মরুভূমি মানে আমরা জানি রাজস্থান। এই থর মরুভূমিতে কি বর্তমান, এই থর মরুভূমিতে হচ্ছে বিশেষ যে কিছু উট থেকে আরম্ভ করে বিশেষ কিছু সরীসৃপ, এমনকি কিছু জেরোফাইট উদ্ভিদ, যেটা সংরক্ষণের জন্য এই থরভূমিকে আলোচনা চলছে। হ্যাঁ কিনা। তারপরে নোট ডাউন করবে, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখা দরকার, যে কোভালাম। 5টা মনে রাখো তাহলেই চলবে। কোভালাম, এই কোভালাম কোথায়? কোভালাম হচ্ছে কেরালা। এই 5টা হচ্ছে অদূর ভবিষ্যতে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে স্থান পেতে পারে, যেটা আলোচনা চলছে। এটা বেশ কিছু মাস ধরে, মাস বলতে কি 2024-এর জুন মাস থেকে আজ এই অগাস্ট মাস হয়ে গেল, প্রায় 1 বছর ধরে এটা নিয়ে আলোচনা চলছে। এটা তো শুধুমাত্র সরকারের ওপর ডিপেন্ড করে না, অনেক কিছু ফ্যাক্টর কাজ করে। তো এই নামগুলো পরবর্তী ক্ষেত্রে বায়োস্ফিয়ার রিজার্ভে অ্যাড হলে তখন সংখ্যাটা 18 থেকে বৃদ্ধি পাবে। এখন মনে রাখা প্রয়োজন 18টা কোথায় কোথায় আছে, কোন রাজ্যে অবস্থান করছে, তার মধ্যে কোন কোন প্রাণী সংরক্ষিত বা তাদের কোনটা অনুকূল থাকার জায়গা,
ব্যাস এইটুকুই। এরপরে কোশ্চেন আসে যে এরকম টাইপের কোশ্চেন আছে, নিচের কোন প্রাণীটি বিপদ সংকুল, নিচের কোন প্রাণীটি প্রায় বিপন্ন। এই জন্য আমি প্রত্যেকটার এলসি, কোনটার হচ্ছে ভিইউ, কোনটা ইডাব্লিউ, কোনটা তোমার ইডাব্লিউ, ইটি, আমি কিন্তু এগুলো লেখালাম। এটা কোনো ব্যাচে সেই অর্থে করাই না, এখানে কিন্তু করিয়ে রাখলাম, এটা কাজে লাগবে। হয়েছে? প্রত্যেকের টপিকটা ভালো করে লিখতে পেরেছো? হ্যাঁ কি না? চলো প্রতি সপ্তাহে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক করাবো, যাতে টপিকগুলো এইভাবে খাতায় লিখে লিখে রেডি হবে। খাতায় না লিখলে কিন্তু সহজে মুখস্থ হবে না। ওকে, চলো তাহলে আজকে ওকে এতটাই থাক। পরের দিন অন্য টপিক আমি শুরু করব। ঠিক আছে, চলো। ওকে।